আর ফিরবো না। যদি আমাকে দেখতে ইচ্ছা করে তাহলে মাকে তুমি নিয়ে এসো আমার কাছে। সঙ্গে সঙ্গে সতীমাতা বলল, বৌমা বৌমা, মা নিমাই এসেছে, দেখতে যাবে না? চল 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 মা, তাড়াতাড়ি গুছিয়ে নে। সঙ্গে সঙ্গে মা বলল, মা বধূমাতাকে নিয়ে যাওয়ার অনুমতি তো ভাই জানি। ধরাস করে ধরাতলে পড়ে আছাড় খেয়ে বলল, বিষ্ণুপ্রিয়া দেবীর মাথায় যেন বজ্রঘাত করলো। কেন? তিনি যার জন্য ভিক্ষা করে নদিয়া নগরে বাসির দাঁড়িয়ে থেকে চাল কন্ট্রোল নিয়ে এসে সেবা করে, রান্না করে সেবা দেওয়ার জন্য, সেই তাকে যেতে পারবে আসবে না, আবার যেতে বারণ করেছে। তাহলে তার মস্তকটা কি হয় গো? যেন বজ্র খুশি, মানে বাদ পড়ে গেল। তাহলে কি হলো? তথাপিও একটুও তিনি কোন রকম আঘাত পাইনি। সঙ্গে সঙ্গে বললো, মা তুমি চলে যাও দাদার সঙ্গে, আমি যাব না। নদিয়া নরনারী সবাই যায় সারি সারি বিষ্ণুপ্রিয়ার কাজে ঘরে বাড়ানো, আর সতীমাতা চলে যায় আর বিষ্ণুপ্রিয়ার কাজে ঘরে বাড়ানো। কাঁদে আর বলে, প্রভু আমি এতই তোমার চরণে অন্যায় করেছি যে এতটুকু তুমি আমার জন্য অনুমতিটা দিতে পারলে না। আমি এমন অপরাধী হলাম তোমার সঙ্গে। তাই এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের মধ্যে দিয়ে দেখছে, জানলা দিয়ে সবাই চলে যাচ্ছে বারান্দা দিয়ে, আর বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু যদি গৌরব গৌরা হতো কেমন হইতো, কেমনে ধরিতাম এইটা মনে মনে করে করে নদিয়া নরনারী সবাই চলে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া বারান্দায় বসে বসে কাঁদছে। যখন সবাই এই গুণকীর্তন করতে পরে করতালি দিতে দিতে চলে যাচ্ছে, মা বিষ্ণুপ্রিয়া তখন এখানে বলছে, আবার ওদের কথা কর্ণে প্রবেশ করেছে। এবার বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, ওরে অবতারের সার আমার গোড়ায় অবতার কেন না আমাদের সঙ্গে চল। আবার একজন বলছে, বিষ্ণুপ্রিয়া আরে তোর মতো তো এই জগতে তোর মতো তো হতভাগিনী কেউ নেই। কেন না, দেখ সবাইকে যেতে বলেছি, আর আমাদের ভাগ্যে গৌরাঙ্গ চৈতন্য শ্রী মহাপ্রভু দর্শন হলো, আর তোর কপালে তো হলো না। তাহলে তোর ভাগ্যে নেই মানে তুই তো ভাগ্যহীনা। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলছে, শোনো আমি ভাগ্যহীনা নয়, তোমরা বাজে কথা বলো না, আমি
আচ্ছা তুমি বলো তো, যে মানুষটাকে দেখতে হাজার হাজার মানুষ চলে যায়, যে মানুষটাকে দেখতে হাজার হাজার মানুষ চলে যায়, সেই মানুষটা তো আর কারো নয়। সেই মানুষটা কার? তো আর যে মানুষটাকে দেখতে হাজার হাজার মানুষ চলে যায়, সেই মানুষটা তো আর কারো নয়, সেই মানুষটা হলো আমার। সেই মানুষটা হলো আমার। তথাপি আমি ভাগ্যবতী, তোমরা যেই যাও না কেন তাকে আমার কাছে আসতে হবেই হবে। তাই একদিন রাত 12টার সময় মহাপ্রভু এসে দরজায় টোকা দিয়েছে, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া কে? বিষ্ণুপ্রিয়া আমি মহাপ্রভু না, আমি চৈতন্য, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য। বললো আমি শ্রীকৃষ্ণ চৈতন্যকে চিনি, আমি চিনি আমার মহাপ্রভুকে। তখন মহাপ্রভু বলেছিল, বিষ্ণুপ্রিয়া সন্ন্যাস নেবার পর আমার একটা নাম হয়েছে, আমার একটা নাম দিয়েছে গুরুদেব, আমার নাম হয়ে গেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দরজাটা খোলো, আমাকে একবার দেখো, আমি তোমাকে একবার দেখি, তুমি আমার মুখটা একবার দেখো, আমি তোমার মুখটা একবার দেখি। তাই 48 বছর পর, আর এখন করে ভালোবাসা যদি 5 মিনিট সরে যায় থাকতে পারা যায় না। ওগো তুমি আমার জন্য দুটো পকোড়া এলো কিন্তু ভুলে যেও না। আমরা বলি না, বলি তো। যাই হোক, যখন দরজায় টোকা দিয়েছে, বিষ্ণুপ্রিয়া দরজা খুলে এসেছে, কিন্তু মা অবগণ্ঠন মানে হাফ মনটা দেয়া। নিমাইয়ের তো দেখি হয়ে গেছে, বিষ্ণুপ্রিয়া তুমি আমার মুখ দেখবে না, মানে আমার বদন দেখবে না বলছে, তুমি আমার বদন দেখবে না। আমি যদি বদন বলি আপনারা অনেকে বুঝতে পারবেন না। আমার মুখ দেখবে না, তুমি ঘোমটাকে সরাও, আমি তোমার মুখটা একবার দেখি, তুমি আমার মুখটা একবার দেখো। হরি হরি বল। তুমি আমার মুখটা একবার দেখো, আমি তোমার মুখটা একবার দেখি। বিষ্ণুপ্রিয়া সরাচ্ছে না, রাগ হয়ে গেল। কি তুমি আমার মুখ দেখবে না? আমি রাতের অন্ধকারে চলে গেছি তাই, আমি তোমায় না বলে চলে গেছি তাই, আমি তোমায় দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি তাই তুমি আমার মুখ দেখবে না? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সঙ্গে বলছে, তা নয়, তা নয়। বিশ্বপতিকে যে পতিরূপে পেয়েছে তার কি আর চাওয়া পাওয়ার আছে বলো? আমার মনে বড় আশা ছিল যে আমি তোমায় নিয়ে সারা জীবন সুখে শান্তিতে বস্ত্রবিচার করব। বিধির বিধান ভিক্ষান্তি আমি সেটা ছিন্ন হয়ে গেছে। আর আমি কেন তোমার বদন দেখছি না জানো? শুনেছি প্রাচীন প্রাচীন বৈষ্ণবের মুখে সন্ন্যাসী যদি সন্ন্যাসের বদন দেখে তার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। আমি তাই তোমার বদন দেখছি না। তুমি এক কাজ করো, আমার কাছে শেষবারের মতো কিছু চেয়ে না। নিমাই বলছে কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে, আমি আর কি চাই, আর কি চাওয়ার আছে? আমার আর কিছু চাই। তবু তুমি কিছু চাইবে না? বললে হ্যাঁ, একটা জিনিস চাইব। কি? তুমি যে খরমের পরে দাঁড়িয়ে আছো, ওই খরম দোকানি আমার নাম, ওই খরম দোকানি নিয়ে আমি নয়ন জলে সিঞ্চিত করে রাখবো হৃদয়ে মন্দিরে ধরে, তারপর দেবিকার উপরে বসিয়ে রাখবো। রাতের অন্ধকারে তোমাকে যদি দেখার আমার ইচ্ছা করে, তারপর তোমার নামটি ধরে, তুমি বিশ্ব ভরানো রূপটি ধরে এসে দাঁড়াবো ওই পাদুকার উপরে, আমি নয়ন ভরে দর্শন করে আমার হৃদয় মন্দিরে থাকবো।
প্রণাম।